নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলুর খোসা আর চাল কুমড়োর খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি হাফ চাল কুমড়োর খোসা আর একটা গোটা আলুর খোসা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও বেশ গরম হয়ে গেছে, তাই কিছুটা সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু কড়াইটা গরম তাই তেলটাও খুব সহজে গরম হয়ে গেল। এবার হাফ টিস্পুন কালো জিরে তেলের মধ্যে দিয়ে হালকা করে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দু টুকরো করে তেলের মধ্যে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, তার সাথে একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও জাস্ট ভেঙে দিয়েছি। এবার একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে জাস্ট একটু বড় বড় করে কেটেছি, খুব ছোট করে কাটার প্রয়োজন নেই, চাইলে ছোট করেও কাটতে পারেন। এবার এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে লো ফ্লেমে মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলু আর চাল কুমড়োর খোসা যেগুলো আমি ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো ভালো করে ধুয়েও নিয়েছি। এই খোসাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এই খোসাগুলোর পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। যতটা ঠিক পরিমাণ দরকার ততটা পরিমাণেই দেবেন, একটুও কিন্তু বেশি দেবেন না। আর পরিমাণ মতো হলুদ গুঁড়োও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলুন, মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে রান্না করে নিয়েছি, তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। তবে দেখুন, এখনও কিন্তু ভালোভাবে এগুলো ভাজা হয়নি বা সেদ্ধও হয়নি, হালকা কিন্তু এখনও শক্ত আছে। তাই আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেব, তবে সেটা ঢাকনা দিয়ে এবং লো ফ্লেমে। আরও প্রায় 4-5 মিনিট ধরে রান্না করে নিয়েছি, আর সেই একইভাবে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। আর এখন এগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই উপর থেকে জাস্ট সামান্য হাফ টিস্পুন মতো চিনি ছড়িয়ে দিলাম। আর নাড়তে নাড়তে জাস্ট আরও 1 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে চিনিটা একদম ভালোভাবে গলে যায়। চলুন, 1 মিনিট হয়ে গেছে আর চিনিটাও একদম ভালোভাবে গলে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে একদম ঠান্ডা করে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে একটি মিক্সির জারের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, সম্পূর্ণটা তুলে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি। এটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর আপনাদেরকে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু এটাতে একটুও জল দিইনি, জল ছাড়াই এটাকে বেটেছি। আপনারা চাইলে সামান্য জল অ্যাড করতে পারেন। এই দেখুন, আমাদের চাল কুমড়ো আর আলুর খোসা বাটা একদম রেডি। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।